হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমরা সবাই অনেক অনেক ভালো আছি। ঐশানী ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। ঐশানী আর ঐশানীর বাবা দুজনে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। ঘুমানোর ভিডিওটা করার একটাই মানে, এখন বাজে 9টা, রাত 9টা না, দিন 9। তোমাদের দাদাভাই সচরাচর এত বেলা পর্যন্ত কখনো ঘুমায় না। আজকের বেলা পর্যন্ত ঘুমাচ্ছে একটাই কারণ, কাল অনেক রাতে শুয়েছে আর বেশ কয়েকদিন ডিউটির চাপ অনেকটা পড়ে গেছে, তো ঘুম ঠিকঠাক হয়নি আজকের, ওই জন্য ঘুমাচ্ছে। তো আজকের একটা স্পেশাল দিন, তো দেখো স্পেশাল কেন বললাম দিনটা, তো তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। একটা মেয়ের সব থেকে আনন্দের দিন, খুশির দিন হলো তার বিয়ের দিন। তবে সবার জীবনে কিন্তু সব কিছু হয় না, সবাই সর্বসুখী হয় না, সবার ইচ্ছেও পূরণ হয় না। আর মানুষের কিছু না কিছু একটা অভাব তো অবশ্যই রাখে, সেই ঈশ্বর। যাই হোক, আচ্ছা ভালো। দেখে নিশ্চয় বুঝে গেছো কোন অনুষ্ঠানের কথা বলছিলাম। তো আজকের আমার বোনের 9 মাসের স্বাদ। 9 মাসের স্বাদের আয়োজন 9 রকম, তোমরা তো অনেকেই জানো। হ্যাঁ, ভাত এখন একসঙ্গে দেবে, সময় নেই তো আর, ওই জন্য তো ভাতটা তো একেবারে গুছিয়ে দিয়ে দেবে একেবারে। আর ওই এটাই থাকবে, ওরা দুপুরে খাবে। আজকের বেশি সময় নেই বলেই তো এই তাড়াহুড়োটা। তো এত তাড়াহুড়ো করার দরকার ছিল, তাই না মা? আসার সময় খেয়ে নে আগে, চিটটা পরে পড়বি। ও এখন চিট পড়বে, যতটা পারিস খা। তার মানে হ্যাঁ রে, চিনিটা ইয়ে হয়ে গেছে, ধরে গেছে, ওই জন্য এরকম। নে, সাধের অনুষ্ঠানে এমনি সাধারণত অনেকটা সময় পাওয়া যায়। এবারে আমার বোনের যে ডেটের স্বাদটা দেওয়া হয়েছে, একটা টাইম স্বাদ ছিল সকালে 8টা 10-15 নাগাদ। এরপরে কোনো স্বাদের আর সময় ছিল না, সেই কারণে তখনই একেবারে একসঙ্গে ধরে দেওয়া হয়েছে। মিষ্টি, ভাত, তরকারি সমস্ত কিছু একসঙ্গে দেওয়া হয়েছে। আর মা উঠেছে সেই ভোর 4টে, তখন থেকে মা রান্না করে যাচ্ছে। রান্না করে মা পুরো সম্পূর্ণ সব কিছু জোগাড়পাতি করে 8টা নাগাদ ভবনকে খেতে বসিয়ে দিয়েছে। এবার যেটুকু ও খেতে পারেনি, কিছু খেতে পেরেছে, কিছু খেতে পারেনি। সকাল টাইমটাতে যেহেতু ও পুরোপুরি খেতে পারেনি, তো আবার সেগুলো রেখে দেওয়া হয়েছিল, দুপুরে খেতে বসেছে। বোনের সাধের অনুষ্ঠানে তেমন কাউকে কিছু বলা হয়নি, বলেছিল মামার বাড়িতে আর মাসির বাড়িতে, আর আমার ঠাকমাকে বলেছিল বোনের সাধে খাওয়ার জন্য। তো মামার বাড়ি থেকে এসছে দাদু, দিদা আর আমার মামার ছেলে, আমার পুচকু ভাই। ছোট থেকে তাকে পুচকু বলেই ডাকি, তাই এখনো পুচকু বলি। আর এসছে আমার মাসির বাড়ি থেকে মাসি আর মাসির 2টো ছেলে আর আমার ঠাকমা, একসঙ্গে সবাই খেতে বসে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ 2টো গুড়গুড়ে ছুটছে। 2টো গুড়গুড়ের মধ্যে হচ্ছে আমার মাম্মাম সোনা আর সেই বললাম পুচকু সোনা, দুজনে একসাথে খেলা করছে। এবার ওরা যে কি দুষ্টু করছে, দুজনে একসঙ্গে হয়েছে, জুড়ি টাইপের যেটা বলে আর কি, যে বলে একসঙ্গে থাকলে অনেকটা দুষ্টু করে, জোরের পায়রার মতো। যাই হোক, এদিক থেকে ওদিকে ছুট পাড়াপাড়ি করছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।